আমরা এখন দেখব কিভাবে প্যারাগ্রাফ দিয়ে কাজ করা যায়। এবং আমরা আগেই বলেছি যে প্যারাগ্রাফ দিয়ে কাজ করতে হলে আমরা যে স্থানটিকে প্যারাগ্রাফ করব সেই স্থানে আমরা ড্র্যাগ করে এভাবে নিয়ে আসব। তারপর আমরা কিছু টেক্সটকে এখানে ইনসার্ট করব। ধরুন এখান থেকে কিছু টেক্সটকে আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে অনেক বড়, যার জন্য ছোট করার জন্য আমরা ফন্ট সাইজকে ছোট করে নিয়ে আসব এবং আমরা মুভ টুলের মাধ্যমে সিলেকশন করলাম। এবার এটিকে অ্যালাইন করার জন্য আমরা প্যারাগ্রাফে যাব। এখানে দেখতে পাচ্ছি আমাদের সেন্টার, রাইট, লেফট এবং জাস্টিফাই বিভিন্ন ধরনের অ্যালাইন রয়েছে। আমরা অ্যালাইনটি করতে পারি এবং এই অ্যালাইন করার পর আমরা তারপরও এখান থেকে সিলেক্ট করে আমরা ছোট বড় করতে পারবো আমাদের টাইপ বক্সকে এবং এন্টার প্রেস করলে সিলেক্ট হবে। খুব সহজ, যারা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে থাকেন তারা এই কাজটি খুব সহজে করতে পারবেন। এখানে আমাদের হাইফেন, যদি কোনো ওয়ার্ড আমাদের এখানে সর্বশেষ অবস্থায় কোনো ওয়ার্ড যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে হাইফেন অটোমেটিক চলে আসবে। এই জন্য আমরা এখানে ক্লিক করে এটিকে ডিসেবল করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্টলি এখানে ফ্রিকোয়েন্ট পর্যন্ত, তারপর একটি হাইফেন এবং এখানে LY আমরা যদি এদিকে উঠিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি অন্য স্থানে এবং অটোমেটিকলি অ্যালাইন হয়েছে। তো আমরা এটিকে তুলে দিতে পারি। তারপর ক্যারেক্টারের যে স্পেসগুলো রয়েছে আমরা এখানে 100%, ইচ্ছা করলে এখানে 50% টাইপ করে এন্টার করতে পারি, আপ বা ভার্টিক্যালি 100% এবং হরিজোনালি এখানে বাড়াতে পারি। সেক্ষেত্রে আমরা 50% দিলে কমে আসবে এবং 120 দিলে বাড়বে। ডিফল্ট অবস্থায় আমাদের 100%। প্যারাগ্রাফ দিয়ে আমরা যেরকম লেফটে আমরা মার্জিন আনতে পারি 5 পিক্সেল এবং প্রথম যে আমাদের প্যারাগ্রাফের ওয়ার্ডটি রয়েছে আমরা 5 পিক্সেল এবং সর্বশেষ নিচে যেটি রয়েছে এটাকে আমরা 5 পিক্সেল দিতে পারি। এখানে আমরা 5 পিক্সেল। তো দেখলাম কিভাবে আমরা প্যারাগ্রাফ দিয়ে কাজ করতে পারি। আমরা আস্তে আস্তে করে প্র্যাকটিস করব এবং দেখব যে আমাদের ভ্যালুর সাথে কোন কোন অংশ ইনভলভ রয়েছে। নেক্সট ক্লিপে আমরা টেক্সট কিভাবে স্টাইল করা যায় এবং ভেক্টর পেজের মাধ্যমে কিভাবে আমরা টেক্সট টুলকে ব্যবহার করতে পারি সেটা দেখব। ধন্যবাদ।